বন্ধুরা, কখনো মাছের চোর বাজারের কথা শুনেছেন? এটা হচ্ছে মাছের চোর বাজার। অ্যাকচুয়ালি চোর বাজার নয়, এই জায়গাটার নাম হচ্ছে চোর বাজার। আর মাছের অরিজিনাল ভালো বাজার। এখান থেকে মাছ কিনে আপনারা ভালোভাবে ব্যবসা করতে পারেন, অনেকখানি দাম কম থাকে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। নমস্কার, সুপ্রভাত। আমি চলেছি শিয়ালদা মাছের পাইকারি বাজার। এই বাজার সম্বন্ধে সম্পূর্ণ একটা নলেজ শেয়ার করবো। আর এটা কিন্তু ছাগলহাটা মাছের পাইকারি বাজার নামে পরিচিত বা চোর বাজার নামে পরিচিত। এই মার্কেটটা কোথায় কীভাবে আসবেন সমস্ত কিছু বলবো, আর দেখবো কী দাম যাচ্ছে বিভিন্ন ধরনের মাছের। ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত দেখেন, আশা করি ব্যবসা সম্বন্ধে একটা নলেজ শেয়ার করবো, যেভাবে আপনারা কম বেশি যে সমস্ত বন্ধুরা অল্প মাইনে চাকরি করছেন তারা যেন একটা ব্যবসা করতে পারে, সেই ধরনের নলেজ আমি শেয়ার করবো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা কিন্তু এই ধরনের ব্লগ সবসময় বানাই। কোথায় থেকে কী আইটেম কিনে আপনারা ব্যবসা করতে পারবেন সেই নলেজ কিন্তু আমি দিয়ে থাকি। তো চলুন ভিডিও শুরু করি। কত করে গো ছোটো কাঁকড়া? আরে বড়টা 500 টাকা। এ সুন্দরবনের মাল নাকি? দেখতে পারো জ্যান্ত কাঁকড়া 350 টাকা ছোটো সাইজ, আর বড় সাইজটা 500 টাকা কিলো, কিন্তু একদম জ্যান্ত রয়েছে। সবার প্রথমে কারণ এনার ব্যবহারটা ভালো, আর সকালবেলা যদি কারো ভালো লোকের সাথে দেখা হয় না, দিনটাও ভালো যায়। ভালো আছেন তো? ভালো আছেন তো? আচ্ছা, আজকে কি রেখেছেন? ভোলা মাছ সবাইকে তুলবো। ভোলা মাছ কি দামে গেছে? 220 টাকা কিলো ভোলা মাছ। এটা কি ভোলা বলে? পোয়া নাকি? পোয়া ভোলা। আর এই কাতলা কি দাম হয়েছে আজকে? আজকে 220 টাকা কাতলা। 220 টাকা কাতলা। আর পোয়া ভোলা বলেন কত? 220। এও দাম একই। আর পাবদা 300 টাকা পাবদা। এরকম এক প্যাকেট নিতে হবে নাকি? 2 কিলো 1 কিলো নেওয়া যায় তো নাকি? 1 কিলো যে যেরকম চাইবে দিয়ে দেবে। হ্যাঁ, কই লোটে আছে? লোটে শেষ হয়ে গেছে, কাকিমা শেষ হয়ে গেছে। 50 টাকা কিলো। এই কটাই পড়ে আছে নাকি? শেষ হয়ে গেছে সব শেষ। দেখতে পারো সব শেষ। তবে আজকে বাজার ভালো। ফলের বাজারে গেছিলাম, বলছে সবাই নাকি বাজার ভালো। আর এখন এটা কম দাম 50 টাকা। কেমন তোমার নাম্বারই এলে আমার কাছে কন্ট্যাক্ট করে নেবে। কাকা একবার ফোন নাম্বার দিয়েছিল, দিয়ে যে কি জ্বালাতনে পড়েছিল নাকি। মানুষের টাইম জ্ঞান নেই, যে কোনো সময় ফোন করে, খুব বিরক্ত হয়ে গেল। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আজকে অনেকদিন পরে গুটুটাকে বেঁচে নাকি? ভালো আছো তো? আপনি নাকি? আপনি দিল্লিতে গেছিলে? আচ্ছা, কত করে তেলাপিয়া দিয়েছো আজকে? কত? 100 টাকা। আরে দাদা রাখ। 100 টাকা 120 টাকা। 100 টাকা। আজকে এই মাছই আছে না আরো কিছু আছে? আজকে মাছ শেষ হয়ে গেছে নাকি? আর এ তোমার হচ্ছে ভোলা কত করে? ভোলাগুলো হ্যাঁ, কত করে দিয়েছো? হ্যাঁ, কত করে দিয়েছো? 250 টাকা 300 টাকা। ঠিক আছে। फटा इलिश फटा के कितने में मिलेगा? 250 টাকা किलो। ये तो 50 सड़ गया क्या थोड़ा? ये कोमा क्वालिटी है तो? ब्लेड होता है ना, ये साइड ब्लेड होता है ना, जो कटेगा। কেটে গেছে দেখতে পারো, কাটা মাল। মাত্র 250 টাকা কিলো। ট্যাংরা কত দিলে কত দা? হ্যাঁ, 270 টাকা। ট্যাংরা এরকম প্যাকেট নিতে হবে, এক প্যাকেট কত? 1 কিলো করে আছে না 2 কিলো করে? ও 1 কিলো 200-300। আরে ভোলার প্যাকেট নিতে হবে নাকি? এ কি পোয়া ভোলা না? কত করে পোয়া ভোলা প্যাকেট? 150 টাকা কিলো। 150 টাকা কিলো। কাকা শঙ্কর কত করে দিলে গো কাকা? 380 টাকা। ওজন কত হবে তাও এটার? এটা কত সাইজ হবে তাও? 20-22 কিলো ওজন, বড় সাইজের শঙ্কর মাছ দেখতে পারো। আর এই পার্সে 150 টাকা কিলো পার্সে। দিয়েছো আজকে? এর ছোট মালটা কত হয়েছে? 130। আর এটা 180। 130 টাকা চিংড়ি, এটা 180 টাকা চিংড়ি। আর বড় মাল 380। এটা ক কিলো? 1 কিলো মানে ক পিসে 1 কিলো হবে তাও? 80 পিসে। আজকে গেল কত গেল দাদা মোরলা? বলুন। 200 টাকা কিলো। এটা 200 টাকা কিলো মোরলা দেখতে পারো।
একশো টাকা কিলো। খয়রা মাছ 100 টাকা কিলো দেখতে পারো, ছোটো সাইজের খয়রা হলো গো 160 150 টাকা। একটু ডিম ছাড়া তো নাকি? ডিম ছাড়া মানে বড়গুলো কি দাম বেশি নাকি? বড়গুলো কত হয়েছে? 160 টাকা। এগুলো 160, আর এগুলো মোটামুটি কত 1.5 কিলো সাইজ নাকি এগুলো? আর কাতলা নেই না? কত রেট ছিল আজকে কাতলার? 220 200 কত, 2 কিলো 3 কিলো ওজন? ঠিক আছে, ধন্যবাদ দাদা। ফিতে মাছ কত করে হলো আজকে? 120 টাকা। কি ফিতেই কি নাম নাকি? নাম ফিতে। অনেকে চাকু মাছ বলে, ছুরি মাছ বলে, এগুলো কি? ছুরি মাছ বলে, ফিতা মাছ বলে, তলোয়ার মাছ বলে, যা বলবে তাই, তাই তো? সব রকম নাম আছে। দেখতে কিন্তু খানিকটা চাকুর মতো, লম্বা যে চাকুগুলোর মতো। কত বললেন দাম? 120 টাকা কিলো। এটা কত করে গো? 100 টাকা কিলো। শিমুল কাটা 100 টাকা কিলো। এর গাগুলো এরকম হয় কেন গো? মানে জাতটাই এরকম, তাই তো? আর এটা কি ম্যাকরেল? ম্যাকরেল কি দাম দিয়েছে? বিভিন্ন রকমের রেট আছে। এইটা কি দাম আছে ম্যাকরেলটা? 20, 30, 120। 120 টাকা। 120 টাকা ম্যাকরেল মাছ। আর একটু বড়টা 130, তাই তো? ঠিক আছে। 480 বড় সাইজ, বেশি টাকা না এগুলো? আর ভেটকি কি রেট হয়ে যায়? ছোট ভেটকি 500 টাকা। এটা কত 1 কিলো সাইজ হবে নাকি? 1 কিলো সাইজ 500 টাকা। আর পমফ্রেট কি রেট হয়ে যাবে? 800 টাকা। 800 টাকা। বড় সাইজ, তাই তো? 100 গ্রাম নাকি? 120 গ্রাম 800 টাকা। ঠিক আছে। কত দিয়েছো গো? হ্যাঁ দাদা বলে নাকি? দেখতে পারো চিল শঙ্কর। এর জাতটাই আলাদা না? তো পাখির মতো দেখতে চিল শঙ্কর। চিল শঙ্কর কত হয়েছে গো? কত করে কাছে দাম কি হয়েছে? দাম 150 টাকা। 150 টাকা কিলো। আর এগুলো এই কি বক মাছ না মান মাছ? হ্যাঁ, নীলবগো। নীলবগো। নীলবগ বিশাল সাইজ দেখতে পারো। একটা একটা কত ওজন হবে দাদা দাও? 3 কিলো। কিরকম দাম যাচ্ছে এগুলো? 200 টাকা। দেখতে পারো নীলবগো বক মাছ, বিশাল বড় সাইজের, 3 কিলো সাইজের। আর এখানে রয়েছে কাঠকই। কাঠকই বলে, তেলে ভেটকি বলে নাকি? কত দাম গেছে এটার? 360, 330। 360 330 দেখতে পারো। এগুলো খানিকটা ইয়ের মতো দেখতে, ভেটকি মাছের মতো দেখতে। বিক্রি কাজ চলে। ভেটকিরই কাজ হয়। ভেটকি যে এই যে মানে এমন একই টেস্ট। ফিশ ফিঙ্গার টিঙ্গার যেরকম হয় ওরকমই, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ দাদা। হ্যাঁ দেখি তো। দাদা নাকি আমাদের একজন দর্শক। ঠিক আছে দাদা, এইভাবে সাপোর্ট করবেন তাহলেই হবে। আর পাবদা কত করে গেছে আজকে? 270 টাকা। এরকম কি 1 প্যাকেট নিতে হবে নাকি, না কিলো 1 কিলো নেওয়া যায়? প্যাকেট ছাড়া হয় না? প্যাকেটে 2 কিলো 2.5 কিলো থাকে নাকি? ধন্যবাদ দাদা। কত হলো গো জ্যান্ত কই? জানতে করে 250। 250 টাকা জ্যান্ত কই দেখতে পারো, একদম हाइब्रिड कोई गोरजली हो गया दादा। कितने में हुआ? 500। 500 रुपए किलो। हाँ। পানি লাও। ले। 170 টাকা কিলো দাম গেছে গুড়জালি মাছ। অরিজিনাল দাম হচ্ছে 170। অনেক সময় ভুলভাল দাম লোকেরা বলে। পাবদাগুলো তো বেশ ভালো দেখাচ্ছে। কত করে গো দাদা গেল তোমাদের? 350 টাকা। সব এর দাম বেশি কেন গো? বড় মাছ, তাই তো? সাইজ অনুযায়ী ডিফারেন্স হয় দামের। ঠিক আছে। 650 জ্যান্ত সিঙে বিক্রি হলো 650 টাকা কিলো। জ্যান্ত একদম। কত? 400 টাকা কিলো। গলদা চিংড়ি ছোট সাইজ 400 না? বড়টা বড় আছে না? ওই একই। বড় কত হয়েছে? 450 টাকা। ওটা কত গ্রামের পিস? 50 গ্রামের পিসের দাম হচ্ছে 450 টাকা। सामने रहो। ও দেখেছি, সামনে যাওয়ার দরকার নেই। ওদা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছোটো ভেটকি কী দাম হলো একটু বলবেন? 380 টাকা ছোটো সাইজ, মানে 300 গ্রাম 400 গ্রাম ওজন হবে নাকি? আর আর বড় মালটা কী দাম আছে দাদা? মিডিয়াম সাইজ 1 কিলো কত দাম হয়েছে এগুলো? 1 কিলো এগুলো কী দাম হয়েছে দাম? 550 টাকা 1 কিলো সাইজের মাল দেখতে। আর ইলিশের কী রেট হয়েছে একটু বলবেন না? এই যে ইলিশগুলো কী দাম হয়েছে? 1200 টাকা। কত 1 কিলো ওজন হবে? 800 900 গ্রাম 1200 টাকা দেখতে পারো ইলিশের দাম। ইলিশের দাম 1200 টাকা। আর 1 কিলোর উপরে মালগুলো 1800 টাকা 1 কিলো আপ। কি দাম দিলে দাদা? বোয়াল মাছ কি দাম দিলে দাদা?
380 টাকা। আর ছোটটা কত 3-4 কিলো ওজন হবে না? আর লোটে কি দাম দিলে দাদা? লোটে নেবো না দাদা, তোমার কোনো ক্ষতিও করবো না বল। 150 টাকা এখন হাই রেট চলছে, বড় সাইজ লোটে 150 টাকা কিলো দাম যাচ্ছে নাকি? 280 টাকা। 280 টাকা। আর মাছ বড় 280 টাকা। যা বলে কোনো সমস্যা নেই। বন্ধুরা আজকে মাছের ব্যবসা সম্বন্ধে আলোচনা করবো বলেছিলাম শেষে, তো সেই আলোচনা এখন আমি করছি। অনেক বন্ধু, আমি প্রতি ভিডিওতে একই রকমের আলোচনা করে থাকি ব্যবসা সম্বন্ধে। অনেক বন্ধুরা বলবেন একই রকম আলোচনা করছি, কিন্তু না, আমি চেষ্টা করি আপনাদেরকে একটা সুন্দর ব্যবসার নলেজ দেওয়ার, যেটা থেকে আপনারা একটু হলেও ব্যবসা শিখতে পারবেন। কারণ আমার উদ্দেশ্য, বিভিন্ন বন্ধুরা খুব অল্প মাইনে চাকরি করে, তো তাদের দেখে আমার খুব খারাপ লাগে। আমি জানি এগুলো খুব অল্প সময়ের মধ্যে ভালো টাকা ইনকাম করা যায়। খুব ভালো না হলেও মোটামুটি 500 থেকে 600 টাকা, খুব ভালো যারা ব্যবসার নলেজ আছে তারা কিন্তু 1000-1500 টাকার মতো দিনে ইনকাম করতে পারে। আপনারা ভাবতেও পারবেন না এই সমস্ত ছোটো ছোটো ব্যবসাগুলোয় কত ভালো ইনকাম হতে পারে। তবে হ্যাঁ, সমস্ত বন্ধুরা আমি বলছি না। অনেক বন্ধুরা কমেন্ট করেন কি আমরা চাকরি বাকরি ছেড়ে এই কাজ করব? কখনোই নয়। যারা ভালো লেভেলে চাকরি করে তাদের তো আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা গরিব ভাইদের জন্য, যে সমস্ত ভাইয়েরা খুবই অল্প মাইনে চাকরি করে, তো তাদের জন্য একটু নলেজ আমি শেয়ার করছি। এই সমস্ত মাছগুলো সমস্ত রকম, আপনাদের এলাকায় কোন মাছের চাহিদা বেশি সেটা আপনাদের দেখতে হবে। সেটা জানতে পারবেন কীভাবে? আপনাদের বাড়ির আশেপাশে যে মাছের দোকানদারগুলো আছে, তারা কী কী মাছ বিক্রি করছে, কোন মাছগুলো ভালো ছিল হয়, এগুলো আপনাকে নজর রাখতে হবে। তাহলে জানতে পারবেন যে কোন মাছগুলো আপনাদের এলাকার লোকেরা খেতে বেশি পছন্দ করে। তো সেই সমস্ত মাছগুলো নিয়ে আর আপনাদের কাটা শিখে নিলে খুবই ভালো হয়। কাটা শিখে নিলে আপনি যদি না কাটতে পারেন, আপনার কাছ থেকে কিন্তু কেউ মাছ নেবে না। কারণ আজকের দিনে কেউই চায় না মাছ কাটতে বাড়িতে। তো সেই কারণেই আপনারা মাছ কাটাটা শিখে নেবেন, তাহলে আপনার সেলটা ভালো হবে। আর বিভিন্ন গ্রামে ঘুরে ভ্যানে করে বিক্রি করতে পারেন। গরিব মানুষের জন্য বলছি আমি, কিন্তু বড় লোকের জন্য বলছি না। যারা আমাদের মতো সাধারণ মানুষ, ভ্যানে করে বেচতে পারেন। সাইকেলের মধ্যেও নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের মাছ, যেমন আমাদের রুই, কাতলা, এগুলো কিন্তু খুবই চলে আমাদের এই সমস্ত লোকাল বাজারে। ছোটো সাইজের চিংড়িগুলো, বা একটু ভালো যেখানে পয়সাওয়ালা লোকেরা বসবাস করে সেখানে কিন্তু বড় সাইজের চিংড়িগুলোও ভালো বিক্রি হয়। ইলিশ মাছ বিক্রি, বিভিন্ন মাছ। তবে 10 থেকে 20 কিলো মাছ নিয়ে প্রথম দিনে অত নেবেন না, সামান্য পরিমাণে নিয়ে যান মাছ। আপনি নলেজ হয়ে যাবে যে কোন মাছটা কীরকম বিক্রি হচ্ছে। ধীরে ধীরে আপনার কিন্তু, আর মাছ সবজি এগুলো এমনই একটা জিনিস যেগুলো মানুষের দরকার লাগবেই। আপনি নিয়ে যদি যান, বিক্রি হবেই। তবে হ্যাঁ, সকাল সকাল যাওয়ার চেষ্টা করুন। বেশি দেরি করলে কিন্তু আপনার মাছগুলো বিক্রি হবে না। অলরেডি অন্য অন্য লোকেরা বেচে দেবে, তাহলে কিন্তু আপনার ব্যবসাটা ভালো চলবে না। অবশ্যই আপনার ব্যবসা চলবে, আমি বলছি আপনারা শুরু করে দেখুন, অবশ্যই চলবে। আর এই মার্কেটের ঠিকানা আমি বলেছি, এটা ছাগলহাটা বা চোর বাজার। ছাগলহাটা মাছের পাইকারি বাজার বা চোর বাজার, এটা শিয়ালদায় আছে। শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে কোলে মার্কেট যে সবজির বাজার, তার ঠিক উল্টো পিঠে কিন্তু এই মার্কেটটা। সবজি বাজারের উল্টো পিঠেই কিন্তু এই মার্কেটটা। ভোর 4টে থেকে শুরু হয়ে যায়, আর মোটামুটি 8টা পর্যন্ত এই মার্কেটটা চলে সকাল। তবে হ্যাঁ, আপনারা যদি ভালো মাছ নিতে চান, একটু সকাল সকাল আসবেন। আর ভালো বেচাকেনা করতে গেলেও সকাল সকাল মাছটা নিয়ে আপনার গন্তব্যস্থলে চলে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।